মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার দরুদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি বলি, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দরুদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা, বলেন মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করেছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করি সুন্নি জামাত, সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকবুল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। জোরে জোরে মারহাবা। আমি কিন্তু একজন রাইটার, আমি কিন্তু রাইটিং প্রফেশনে আছি, লেখা সুর সব আমি দিতে পারি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। চাইলে আমি আপনাদেরকে অনেক বেশি নবীর প্রেমের শান শোনাতে পারবো। আমার যে যুবক ভাইটা এখানে বইছে, আমার বন্ধু, তাকে দেখে তার আচরণ দেখে আমার হযরত বেলালের কথা মনে হয়ে গেছে। বন্ধু, বেলাল ছিল একেবারে কুচকুচে কালো রে, প্রেমিকের দিক দিয়ে সেরা হিসাবে চ্যাম্পিয়ন হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন মানুষ নবীজি রওজা মুবারকে গেট দিয়ে ঢুকে জিয়ারত করে বের হয়, মসজিদে ঢুকতে হলে, মসজিদে নববীতে ঢুকতে হলে বন্ধু বেলাল গেট দিয়ে ঢুকতে হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার এই কালো ভাইটাকে দেখি বন্ধু, মুসা নবীর জামানায় আলী বিন মুআফিক মায়ের এমন এক প্রেমিক সন্তান ছিল রে, মাকে ভালোবাসার কারণে মুসা নবীর বন্ধু হয়ে জান্নাতে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে বন্ধু, প্রেম কোনোদিন ধ্বংস হবে না। দুনিয়ার সব বন্ধু ধ্বংস হয়ে যাবে, প্রেম কখনোই বন্ধু ধ্বংস হবে না। জোরে জোরে বলেন না ঠিক কিনা? কথা বন্ধু বলতে চেয়েছিলাম, আমি আপনাদেরকে শোনাতে চেয়েছিলাম আল্লাহর নবী সরকারে মদিনা সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী তার জন্য দোয়া করতেছে। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কেন গো তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য দোয়া করতেছেন, তাসবিহ তাহলিল কেন গো পাঠ করতেছেন? আমার নবী আবার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামদেরকে শোনো গো, সাদ বিন মুআয এমন একজন বুজুর্গ লোক ছিল, এমন একজন এত বেশি আমল তার জীবনে ছিল, ও বন্ধু তিনি বলেছেন এত বেশি আমল তার জীবনে ছিল, ইন্তেকাল করার পরে তার জানাজায় 70,000 ফেরেশতা অংশ নিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত হাজার? 70,000 ফেরেশতা বন্ধু তার জানাজায় অংশ গ্রহণ করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, এত মুজিজা, এত পাওয়ার যায়, তারপরেও তার কবরের পাশে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল দোয়া করতেছেন? আমার নবী বলেন তার কবর আযাবের সম্ভাবনা রয়েছে রে। কেন গো নবী সম্ভাবনা রয়েছে? আমার নবী বলেছে তার আমল করেছে অনেক বেশি ঠিকই, কিন্তু প্রস্রাব করে সে ভালো করে পবিত্র হতো না। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। শেষ করে যুবক বন্ধু তোমাদেরকে বলবো গো, তোমরা যে জিন্স প্যান্ট পরো এই প্যান্টটা 100% হারাম।
একেবারে 100% হারাম। আমি আজকে দলিল দিয়ে যাব, দলিল ছাড়া যাব না। যদি ভালো লাগে এটাকে ডিলিট করে দিবা, আর যদি ভালো লাগে তুমি গ্রহণ করবা। বুখারী শরীফের হাদিস এসেছে বন্ধু, তোমাকে জাহান্নাম তোমার জন্য অপেক্ষমান। ইন্না জাহান্নামা কানাত মিরসাদ, জাহান্নাম ওত পেতে বসে আছে বন্ধু। আমি বলেছি, আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের আহলকে পরিবারকেও বাঁচাও। এই জন্য বাঁচানোর জন্য বলছি বন্ধু, আজকে আমাদের ঈমান আমাদের আমল করার পর আমরা পরিবর্তন হতে পারছি না, কারণ আল্লাহর নবী ইনশিওর করে দিয়েছেন লা তুকবালু সালাতুম গায়রি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। পবিত্রতা ছাড়া বন্ধু আমল কবুল হয় না। হালাল টাকা দান করলেও কোনো ফায়দা হবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, তাহলে প্রস্রাব করার পরে বন্ধু আমাদেরকে আপনি ইটের টুকরা নেন, মাটির টুকরা নেন, টিস্যু নেন, নেওয়ার পরে আপনি প্রস্রাব করার পরে একটু হাঁটাহাঁটি করবেন। হাঁটাহাঁটি করার পরে আপনি যদি বুঝতে পারেন যে হ্যাঁ আমি প্রস্রাব আর আসবে না, তখন আপনি পানি খরচ করবেন। এই প্রস্রাব করার পরে আপনার জামাতে দৌড়ে যে জামাত ধরাটা আপনার ফরজ না, আপনার ফরজ হলো আগে পবিত্র হওয়া। কেন বলেন? কারণ বন্ধু আজকে আমি আপনাদেরকে বলে যাই, ধরেন যেমন মাগরিবের নামাজ 3 রাকাত, কয় রাকাত? আপনি প্রথম রাকাতে দৌড়ে চলে গেলেন, প্রস্রাব আপনি করে ফেললেন, এবার আপনি তাড়াহুড়ো করে জামাতে চলে গেলেন বন্ধু, এদিক দিয়ে কিন্তু কাপড়টা নোংরা হয়ে যাচ্ছে, প্রস্রাব পড়ে পড়ে আপনার ওকা নামাজ দিয়ে কবুল হবে না। আপনি ভালো করে পবিত্র হয়ে পানি খরচ করে সুন্দর করে ওযু করে আপনি যদি মাগরিবের 3য় রাকাতে আখিরি বৈঠকে যদি অংশগ্রহণ করতে পারেন, আমার মালিক এত দয়াল রে, আপনার আমলনামায় জামাতের সওয়াব দিয়ে দিবে। যদি আপনি পবিত্র হতে পারলেন না, আপনি পবিত্র হলেন না, আপনি পবিত্রতা ছাড়া বন্ধু নামাজ আদায় করলেন, আপনার নামাজটা পুরোটাই বন্ধু বাতিল হয়ে যাবে। তাহলে প্রস্রাব করার পরে খরচ করবেন পানি কিভাবে, খবর আসেনি? কথা বলেন না কেন? আমি আপনাদেরকে কেউ লজ্জা পাবেন না, আমি আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে বোঝাবো, বুঝবেন নি? আলোচনাটা নেবেন বন্ধু। মুমিনরা চায় তার পানি পিপাসা লাগলে পানিটা যেমন মধুর লাগে, তৃষ্ণা মেটানোর জন্য মুমিনদের কাছে কথাগুলো তার চাইতেও মজার লাগবে। ঠিক কিনা বলেন? আর জোরে। আপনারা অনেকে জানেন না বন্ধু, পায়খানা করিয়া মানুষ, বিশেষ করে পুরুষদের কথা বলি, পায়খানা করার পরে কিভাবে বন্ধু ডিলা ব্যবহার করতে হয় সেটা আমরা জানি না। বলবো বন্ধুরে, আবার আমি আপনাদেরকে বলবো কয়টা ব্যবহার করে? 3টা। কয়টা? গরমের দিনে প্রথমটা সামনের দিক থেকে পিছনের দিকে নেবেন। কোন দিনে? গরমের দিনে প্রথমটা সামনের দিক থেকে পিছনের দিকে নেবেন, দ্বিতীয়টা পিছনের দিক থেকে সামনের দিকে আনবেন, তৃতীয়টা আবার সামনের দিক থেকে পিছনের দিকে নিয়ে যাবেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এবারে শীতের দিনে কি করবেন? শীতের দিনে বন্ধু প্রথমটা পিছনের দিক থেকে সামনের দিকে আনবেন, দ্বিতীয়টা সামনের দিক থেকে পিছনের দিকে নেবেন, তৃতীয়টা আবার পিছনের দিক থেকে সামনের দিকে আনবেন। এইগুলো জানার নাম হলো বন্ধু ইসলাম। শুধু দাড়ি টুপি পাগড়ি নিয়ে বসার নাম ইসলাম না। ঠিক কিনা বলেন? আর জোরে। এই জন্য আমি প্রায় সময় বলি, আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার্স। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। কথাগুলো কি ভালো লাগে না সবার কাছে? আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও। আজকে মাহফিলে বসবো আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? ও বন্ধু, আলোচনা শুনবো আল্লাহকে পাওয়ার জন্য। গান বাদ্যযন্ত্র নাচ এগুলো বয়কট করবো, এটাও আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আরে জোরে। বন্ধুরে আমার, এবার আপনি প্রস্রাব করার পরে আপনি কোথায় গেলেন? ওযু করতে গেলেন। কোথায়? কোথায় ওযু করতে গেলেন? আমরা বন্ধু মুসলমান হয়েছি, আমরা বাড়ি ঘর দালান কোঠা টাকা পয়সা। একজনের ছেলে যদি লন্ডনে যায়, আমারটা পাঠাবো আমেরিকাতে।
এই রকম কম্পিটিশন একজন যদি দোতলা করে আমি করব তিনতলা চারতলা, এই কম্পিটিশন বন্ধু পৃথিবী নিয়ে পাগল রে। আজকে তোমাদের কি স্মার্ট নিয়ে একটা বন্ধু মেসেজ দিতে আমি চাই। ও বন্ধু, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার নবী আল্লাহ বলেছে ও পৃথিবীর মানুষ রে, পাঁচরঙ্গি গ্রামের মানুষ, কেমন করে বুঝাইলে বন্ধু তোমরা বুঝবা গো, ভাষা তো আমি জানি না, যেইটুকু পারছি সেইটুকু তোমাদেরকে বোঝাচ্ছি। আমার আল্লাহ বলে দিয়েছেন এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই না। আজকে বন্ধু যারা এই জান্নাতের বাগান ছেড়ে ঘরে চলে গেল গেটআপ দেখাইয়া কি দেখাইয়া, তারা মনে মনে বলে হামসে বড় কোন হে। আল্লাহ ডেকে ডেকে বলে ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। Allah doesn't like the proud. আল্লাহ বলেছেন অহংকারীদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। তুমি কোন বুঝে বন্ধু বাড়ি চলে গেলা, তুমি কোন হিসেবে তুমি বাড়ি চলে গেলা, বছরে একবারই মাহফিলটা হয়, আজকে রাতকে তুমি বরণ করতে পারলা না। বেঈমান কাফির বেঈমানদের অপসংস্কৃতিকে তুমি আপন করে 70 সরে নীলার মসরুম 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেল, ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলো। আপনার নবী আমার নবী দু জাহানের বাদশা নবী এই পৃথিবী থেকে দাঁড়াইয়া আকাশের চাঁদকে ইশারা করতে দেরি রে, চাঁদটা দুটা টুকরা হইতে দেরি হয় না। যে মেসেজটা দিতে চাই যুবক তোমাদেরকে, আমি তোমাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং হৃদয়ে ভরা ভালোবাসা নিয়ে তোমাদের জন্য দোয়া করে যাব। রাস্তার মধ্যখান থেকে আবার তোমরা চলে এসেছো বন্ধু, আমার বানিয়ে কোনো কথা বলার কোনো সুযোগ নাই। এই পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। কত? 9 কোটি 13 লক্ষ। মুখস্থ করেন 9 কোটি 13 লক্ষ মাইল দূরে বন্ধু সূর্য। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। কত? 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে সূর্যের আলো পৃথিবীতে আসতে। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এটা দৃশ্য নূরের গতি, অদৃশ্য নূরের গতি বন্ধু আরো প্রবল। বন্ধুরে আবার এখানে আসার কারণ হলো এই যে সূর্যের আলো উল্টা পিঠে 9 কোটি 13 লক্ষ মাইল দূর থেকে পৃথিবীতে এসে বন্ধু অনেক আবরণ ভেদ করে আমাদের গায়ে লাগে, মাথায় লাগে, ঠিক কিনা বলেন? সূর্যের তাপ সইতে পারি না, ঘাম জড়তে জড়তে পুরো শরীরটা দুর্গন্ধযুক্ত হয়ে যায়। আশেপাশে কোনো মানুষ বন্ধু পাশে আসতে চায় না, কাছে বসতে চায় না, ঠিক কিনা বলেন? এরা পাঁচরঙ্গি গ্রামের যুবক, হৃদয় খুলে শোনো গো, যদি 1% যদি তোমাদের মধ্যে নবীর প্রেম থাকে তাহলে তোমরা সহজেই বন্ধু বুঝতে পারবে এখানে কেন নিয়ে আসলাম। এই যে সূর্যের আলো উল্টা পথে আসে বন্ধু সইতে পারি না। কাল কিয়ামতের দিন মাত্র 1.5 হাত উপরে থাকবে ডাইরেক্ট সূর্যটা বন্ধু, সূর্যের তাপে মানুষের মাথার মগজ এমন ভাবে উতরাইতে থাকবে বন্ধু, কুরবানির ঈদের দিনে প্রত্যেকটা মানুষের ঘরে যেমনি কুরবানির গোশত উতরায়, ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? ঠিক তেমনি ভাবে মগজটা উতরাইতে থাকবে। ওই যে একটু আগে বলেছি যুবকের দল একটু বোঝরে, আল্লাহ বলেছে এই দিন মগজটা উতরাইতে থাকবে। ওই যে বলেছি যত কষ্ট পাও যত যন্ত্রণা পাও বন্ধু একদিকে তাপে উতরাইতে থাকবে, আরেকদিকে ঘামে বন্ধু, কারো হাঁটু পর্যন্ত, কারো মাজা পর্যন্ত, কারো আবার পুরো শরীর নিজের ঘামে ডুবে যাবে রে, পুরো পরিবেশটা বন্ধু দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। ওই যে বলেছি আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই। বন্ধু হৃদয় খুলে শোনো গো, আমার নবী জানিয়ে দিয়েছে বন্ধু, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে সেটা হাদিস কানা। আমার নবী বলেছে পৃথিবীর বুকে যেই যুবকেরা হক্কানে আলেমদেরকে, আমি নবীর প্রেমিকদেরকে জানের চাইতে বেশি ভালোবেসেছে, তাদের ভালোবাসা নিয়ে তাদের বক্তব্যগুলো শুনেছে, বাস্তব জীবনে সেগুলোকে আমল করে আজকে কবর এসেছে, আমি নবী বলে গেলাম কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো কিছু বন্ধু থাকবে না কিনা। কারণ এখানে বন্ধু কোরআন শরীফ আছে, আমি আপনাদেরকে যদি একটু খুলে শোনাই বন্ধুরে, আবার সূরা
ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা সূরা ইনফিতরটা একটু খুলেন, আমি দেখাবো আজকে আপনাদেরকে কত ভয়ঙ্কর মেসেজ আল্লাহ দিয়েছেন। কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে 8 শ্রেণীর মানুষকে জায়গা দেবে। কয় শ্রেণী? কথা বলে না। 8টা দল। বাংলাদেশে দল আছে না নাই? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এটা বের করেন, সূরা ইনফিতর বের করেন। বন্ধুরে আমার, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? বন্ধুরে আমার, এর মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে যুবকের দল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ যে বন্ধু সেদিন কি হবে? ভেঙ্গে যাবে। কি হয়ে যাবে? ভেঙ্গে যাবে। তারকাগুলো বন্ধু বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে। ঠিক কিনা বলেন? সমুদ্র সেদিন উদ্বিলিত হবে। ও বন্ধু, সেই খবর আমার আল্লাহ এখানে দিয়েছেন। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে আল্লাহু আকবার। সেদিন কবরটা ওপেন হয়ে যাবে। সেদিন প্রত্যেকে জানতে পারবো, দেখতে পারবো আমরা কে কি করেছি আর কি। ঠিক কিনা বলেন? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? বাঁচতেও পারবো না। People will not die that day. People will not be able to live that day. People will not be able to escape that day. বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, এখান থেকে অদৃশ্য বাণী পালিয়ে যাওয়ারও সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার, এই জন্য বলেছি একটু ধৈর্য ধরো, কিছুক্ষণের মধ্যে মাহফিল শেষ। হয়তোবা হতে পারে আজকের মাহফিল তোমার জীবনের জন্য শিক্ষা, আবার চিরস্থায়ী জান্নাত তোমার জন্য বরাদ্দ হতে পারে। ঠিক কিনা? না মিছা কইছি? আল্লাহ কইছে উসিলা তালাশ করো, উসিলা তালাশ করো। ঠিক কিনা বন্ধুরে আমার? আমি যেটা বলতে চেয়েছিলাম আপনাদের মনে আছে নি? তার মানে যুবক যারা জিব্রাইল বৃষ্টির ফোঁটা গণতে পারে, যৌবনকালের ইবাদত গণতে পারে না। যৌবনকালের ইবাদত এত হার্ড, এত পাওয়ারফুল। ঠিক কিনা? বুড়া মানুষ মনে মনে চিন্তা করবে, আমরা বুড়া হইয়া কি ফালানি গেলাম? আরে না। আর বুড়া যেটা নবীর প্রেম, যৌবন কালটাকে মাইনাস করে যারা বৃদ্ধ হয়ে গেছে, চুল দাড়ি গুলো সাদা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিতে আমার আল্লাহ নিজেই লজ্জা পায়। যেই বুড়ো বন্ধু চা দোকানে বসে থাকে, আরেকটা বুড়ো বন্ধু মাহফিলে মসজিদে চলে যায়, এই দুইটা বুড়ো কি এক না? দুটো এক না রে। দুইটার মধ্যে আসমান জমিন যেমন ফারাক তেমন ফারাক। এই জন্য বলি, যার দেহ সুস্থ সে সুস্থ নয়, যার আত্মা সুস্থ বন্ধু সেই সুস্থ। ঠিক কিনা বলেন? কারণ মানুষের আসল সত্তা হলো তার আত্মা, তার দেহ নয়। দেহ থেকে যখন আত্মাটা বের হয়ে যায়, আই এম এ ড্যাড। কিরে ভাই কথা বলো তোমরা, ইয়াং ম্যান তোমরা কথা বলো। I am a dead, you are dead. আমি তোমরা সবাই মৃত। তার মানে সীমাবদ্ধ কোথায়? আত্মার মাঝে। কোথায়? আত্মা যতদিন আছে আপনি আমি আছি, আত্মা যখন চলে যায় আপনি আমিও বন্ধু হারিয়ে যাব। তখন ঝড় তুফান বৃষ্টি আপন স্বজন কতজন আছে রে, একবার ঘর থেকে বের করলে আর তো ফিরাইয়া ঘরে নেয় না। কত নিষ্ঠুর আপন স্বজন রে। ও বন্ধু, কেমন করে বুঝাইলে বুঝবা? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার। এই যে কিয়ামতের দিন, ওই দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই বন্ধু কাজে আসবে না। কি করবা সেদিন? বন্ধু এখনো সময় আছে বন্ধু, সুন্দর হয়ে যাও। ও বন্ধু, দেহ সুন্দর, পোশাক সুন্দর, চশমা সুন্দর, জুতা সুন্দর, জায়নামাজ সুন্দর, মসজিদ অত্যন্ত কমার্শিয়াল ডিজিটাল। এইটা সুন্দর করো না, সুন্দর করো তোমার আপন গন্তব্য। আর এই গন্তব্যকে সুন্দর করতে হলে আগে সুন্দর করতে হবে তোমার কালটাকে। যেই ব্যক্তির অন্তর সুন্দর, অন্তর পবিত্র, তার
তারপরও জীবন বন্ধু পবিত্র, ঠিক কিনা বলেন? বন্ধু আপন স্বজন কেউ বন্ধু তোমার সঙ্গে হবে না, কেউ তোমার সঙ্গে যাবে না। আমি দেখেছি হাঁটু সমান পানির মধ্যে লাশ ভাসাইয়া দিয়ে আসছে, পানি উঠায় আবার পানি চলে আসে। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে, ঠিক কিনা বলেন? আর জোরে মনে রাখতে হবে বন্ধু, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। ওরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসব না কভু ফিরে। ওরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, ঠিক না বলেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া, ঠিক কিনা বলেন? আপনি চলে গেলে, আপনি চলে গেলে আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে না, কেউ পাঠাবে না। আপনার সন্তান আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত নিয়ে কোবাকুবি করবে। আপনি বাবা কবরে কেমন আছেন, মা কেমন আছে সেই তালাশ একবার করবে না। কারণ বর্তমান প্রজন্মের যুবক যুবতীর অন্তর হলো হিংসা, আত্মগরিমা, নোংরামিতে ভরা। আগেকার যুগের মুরব্বীদের অন্তর হলো আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, ঠিক কিনা বলেন? সব যুবককে আমি বলছি না, তবে ম্যাক্সিমামই নষ্ট পথে চলে। আর জোরে বলেন যুবক ভাইরা, তোমরা হাইসো না, এগুলো বোঝার কথা। তোমাদের আমরা আমাদের এই প্রজন্মে এসে আমরা যেরকম নষ্ট পথে চলি, এদেরকে জিজ্ঞেস করে এরা জীবনে এত নষ্ট আমি ছিল না, ঠিক কিনা বলেন? আরো জোরে বন্ধুরে। আমার আলোচনাটা একটু গন্তব্যে পৌঁছাইতে হবে, অনেক সময় চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আপনারা কি আমাকে সময় দিবেন? অবশ্যই আলোচনাকে করব, অবশ্যই মনে রাখতে হবে বন্ধু, আল্লাহর প্রতি শহীদ যারা উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রুহু তাদের বানাইয়া সবুজ বলন পাখি, জান্নাতুল ফেরদাউস বিছে দেন যতনে রাখি। সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল।